स्वामीनां जोगाए सही तरे कल कलेशु सब नाशो सुख पावे सब दुख हरे ऐसा नाम अपार कोई भेद न जने जो जाने सो पार शब्द दिराया सुरत बताए जिन परताप जिय बहु সুপ্রভাত, জয়গুরু, শুভ সকাল। আজকে অমাবস্যার শেষ দিন। যাই হোক, এই অমাবস্যার মধ্যে কিন্তু আমার বড় মেয়ে হয়েছিল, আজকে ওর জন্মদিন। সেই উপলক্ষে ঠাকুরকে একটু রসগোল্লা দিলাম। আমার ব্লগটা আজকে এই সকল ঠাকুরঘর থেকেই শুরু হলো। আজকে তাও গাছে কটা ফুল ফুটেছে, বেশ অনেকগুলো ফুলই ফুটেছে। আর এটা হলো নিচের গাছের এই যত জবা ফুল সব আমার গাছে ফুটেছে। ঠাকুরকে দিয়ে দেবো এখন। প্রার্থনা হয়ে গেছে, ফুলগুলো দিয়ে প্রসাদগুলো তুলে নেব। হ্যালো বন্ধুরা, আজ আমার বড় মেয়ের জন্মদিন। সেই উপলক্ষে আমরা ওকে উইশ করব। যাই হোক, আমরা ভিডিও কলেই করব, কারণ ও তো শ্বশুরবাড়িতে। তা আমি আর বাবা অপেক্ষা করছি, আমার ছোটো মেয়ে অপেক্ষা করছে কখন সেই টাইমটা হবে, তখন ওকে ফোন করে উইশ করব। তো চলো তাহলে তোমাদের দেখাই। শুভ জন্মদিন, হ্যাপি বার্থডে। হ্যাঁ, উঠিস নি এখনো? এই যে শুভ জন্মদিন। না, তুমি করো, তুমি করো। শুভ জন্মদিন। আসুন না, তাড়াতাড়ি ওঠ। এই যে দিদি, তাড়াতাড়ি তাড়াতাড়ি, ভিডিও কলে রয়েছে তো। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। হ্যালো, যা বললাম তাই করে আসবি। কাল কখন ফিরলি? কালকে কখন ফিরলি? 9:30। ও ঠিক আছে, ভালো থাকিস, সুস্থ থাকিস, তাড়াতাড়ি আসিস। ঠিক আছে, ও ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ, আমি যাচ্ছি 9টার মধ্যে। আচ্ছা, কাটি। রাখছি, আমিও হ্যাঁ রাখলাম। হ্যাঁ হ্যাঁ। ময়দাটা মাখা হয়ে গেছে, পরোটাটা করে নেবো কম তেলে। প্রচণ্ড সকাল থেকেই প্রচণ্ড গরম। আমার ছোটো মেয়ে স্নান করে বসেছে, কিন্তু তাও ঘেমে যাচ্ছে, পাখা ছাড়া থাকাই যাচ্ছে না, কি গরম। একটা জলের বোতল খালি হয়ে গেছে, এটাতে করে ওগুলো ভরে নেবো। সকালেই কি গরম দিয়েছে।
পায়েসটা দাও। প্রদীপের মতন উজ্জ্বল হোক তোর জীবন। কাটো, ইচ্ছা মতন খরচা করবি। দেখো ভাত বসিয়েও দিয়েছি, ভাতটা প্রায় হয়েও গেল। আর এদিকে একটু আলু ভেজে নিচ্ছি, আলু ভাজা একটু বেগুন ভেজেছি, ওইদিকে আলু বসিয়েছি। আর একটু উচ্ছে ভেজে নেব, কারণ মেয়েদের এখন অনেক কিছু খাওয়া বারণ আছে, বেশি তেল ঝাল মশলা খাওয়া বারণ আছে। তাই জন্য যতই আজ জন্মদিন হোক, কিন্তু খাওয়া বারণ আছে বলে মেয়েদের ডক্টরের কথা আমি অমান্য করতে পারি না, তাই সেই অনুযায়ী না দিলে নয়, তাই দিচ্ছি। আজকে কিন্তু এই খুব শতের উপরে জন্মদিনটা সারবো একদম, কারণ আগে রোগ ভালো হওয়ার কথা, তারপরে শরীর সুস্থ থাকলে আবার আসবে। শরীর একেবারে অসুস্থ হয়ে যাওয়াটা ঠিক না। যাই হোক না কেন, এই ভাত বসিয়েছি, ভাতটা হয়েও গেল, ভাতটা নামিয়ে নেব। গরম, আমার ছোটো মেয়ে ঠাকুর দিয়ে উঠে পড়ে উঠে ঠাকুর দিয়ে উঠে বসেছে জলগুলো ভরতে, আর সব ঠান্ডা জল শেষ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তাই করো তাহলে। তুমি চলে এসো, আমি একদিন তোমাকে নিয়ে চলে আসবো। অন্তত তুমি তাহলে একটা কাজ করো, ভিসা টিজা আমার বাংলাদেশ থেকে ভাইরা কথা বলছে। মাধ্যম খেয়ে যাবে তোমাকে কি পারে, আমাদের এখানে পুলিশ দেবে পেছনে ঠাস ঠাস। পর্দাটা টান, এটা পর্দাটা টেনে দে। হ্যাঁ লাভ ইউ টু, সাবধানে থেকো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, রাখলাম। হ্যাঁ পরে কথা বলবো। হ্যাঁ এই বৈশাখীটা আসলে না জাম টমেটো আর ভাজা মশলা দিয়ে রান্না করবো, বেশি তেল রিচ করবো না, কারণ বেশি তেল মশলা খাওয়া বারণ তো, তাই জন্য। তো এইটা একটু ভেজে নেব, ভেজে একটুখানি সাদা জিরে ফোড়ন দিয়ে বেগুন দিয়ে একটুখানি মাখা মাখা ঝোল করবো। এক জাতির মতন ভাত খাবে তো, ঠিক আছে। সকালে ভারী টিফিন করেছে, আর বেশি করবো না। পাতলা ঝোল করবো, কারণ ভাত দিয়ে যাতে খেতে পারে। একটু ভাজা মশলা দিয়ে দিলাম, একটু এলাচ থেতো করে দেবো, ব্যাস। খুব পাতলা ঝোল,
ওতে মা সকালে ভারী টিফিন হয়ে গেছে, 2টো পরোটা খেয়েছে, তাও কম তেলেই করেছি। ঠিক আছে, জোর করবো না, ফুটে চুলছে, এটা দিয়ে দেবো। একদম পাতলা প্লেন ঝোল, দেখো। শ্বশুরবাড়ি রাত্রে গিয়ে আবার কী খাবে, ভারী টিফিন হয়ে গেলে আবার অসুবিধা না সারাদিনে। রান্না হয়ে গেছে, নামিয়ে নেব। বন্ধুরা একদম অল্প, দেখো আজ জন্মদিন, কিন্তু জন্মদিন হলে তো হবে না, কারণ অনেক কিছু খাওয়া বারণ আছে ওদের। যাই হোক, তবু বললো মা মাছ মাংস কিছু খাবো না, ওই জন্য পনির করলাম। তাও বলেছে মানে তেল একদমই কম, তো ভাজাভুজি না দিলে নয়। সব বেগুন খায় না, পটল খায় না, ঢেঁড়স খায় না, অনেক কিছুই খায় না। তা যাই হোক, ওইটুকুনি নামমাত্র দিয়েছি। বেগুন ভাজা, উচ্ছে ভাজা, আর বেগুনটা পাতলা করে কেটেছি, আলু ভাজা, আর মিষ্টি দোহাতে 2টো খাবে কেন, কারণ সকালে একটুখানি অল্প পায়েস খেয়েছে, তাই করেছি, অল্প করেই করেছি, 500 দুধেরই করেছি, বেশি করিনি। 2টো রসগোল্লা দিয়েছি, আর খাবে, হয়তো খাবে না। আরে দেখো, পুরো মানে এইটুখানি করে ভাত খেতে বলেছে, বেশি ভাত দেবে না, নাহলে আমি ছাতু খেয়েই থাকতো। আমি বললাম আজ জন্মদিন, আজ একটু খান। ওই পনির একদম বেগুন দিয়ে পাতলা করে ঝোল করেছি, এই দিয়েছি 2 বোনকে। আমাদের এখানে রয়েছে এই আমাদের আজকে এই রান্না, একদম খুব সিম্পল। যতই হোক, আগে রোগ সারাতে হবে, তারপরে মোটা হয়ে যাচ্ছে বলে ডাক্তারবাবু খেতে, মানে বেশি খেতে, ভাত বেশি খেতে বারণ করছে, তেল ঝাল মশলা। যাই হোক, কারণ অনেকবার পড়ে গেছে, ব্যথা পেয়েছে, যা ব্যথা ট্যাবলেট যা খেয়েছে তাতে ওর অনেকটাই সমস্যা হয়েছে। যাই হোক, এই আজকের মেনু হলো এই। বন্ধুরা তোমরা সবাই পাশে থাকবে, আর ফলো ভালোবাসাই তো আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, নাহলে আমি তো এত দূর পৌঁছতে পারতাম না। তোমরা আরও আমার সঙ্গে থেকো, তোমাদের সাপোর্ট আমার অনেক দরকার। ভালো থেকো। খাওয়া হয়ে গেল, বাবা এই ঘরে মাটিতে শুয়েছে, কারণ প্রচণ্ড রোদ উঠেছে, ভীষণ গরম। এই যে দেখো, বাসন মেজে রাখলাম। এবার গিয়ে শোবো, একটু ওষুধ খেলাম, ওর যে ওষুধটা আমার চলছে। দেখো 1:30 বাজে, খাওয়া হয়ে গেল। একটাই আমরা খেতে বসি, কারণ একটা সময় খেলে ঠিক হয়। আমি গিয়ে একটু শোবো, কারণ বিকাল আবার একটু বেরোতে হবে, ডক্টরের কাছে যেতে হবে। মা পর্দাটা দিস নেই, কি রোদ। এই ঘরে চলে এসেছি, একটু মেয়েরা টিভি চালিয়েছে, এই যে একটু শোবো, শুয়ে উঠে এই যে টিভি দেখতে বসে গেছে। আমার তো টিভিটা ঠিক ওষুধের কাজ করে দুপুরবেলা, মানে এটা টিভিটা দেখতে দেখতে ঘুম পেয়ে যায়, ঘুমের ওষুধের কাজ করে। যাই হোক, একটু দেখে ঘুমিয়ে পড়বো, একটুখানি না ঘুমালে হয় না, তো ভোরবেলা উঠি তো।